হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। তো প্রথমে এটা দেখতেই পেলেন পাতাকপি, আর এটা হচ্ছে চিংড়ি মাছ। এই পাতাকপি দিয়ে চিংড়ি মাছের বড়া করে আজকে রান্না হবে। তো এখানে দেখেন মশলা যা লাগে সেগুলো দেখতেই পেলেন। আর এখানে সেই চিংড়ি মাছটা কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, হলুদ, লবণ এটা দিয়ে বেটে নেওয়া হবে। তো এখানে আমি সেই কপিটা তুলে দিলাম কড়াইতে, তেল বসিয়ে। এখন এখানে দিয়ে দিছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ। এটা তেলে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে যে কালার হয়ে গেছে তার ভিতর দিয়ে দিলাম আলু আর পাতাকপি। তো পাতাকপিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে লবণ পরিমাণ মতো আর হলুদ এগুলো দিয়ে দিলাম। এখন দেখেন এই যে চিংড়ি মাছটা সব কিছু দিয়ে বাটা হয়ে গেছে। এখন এই চিংড়ি মাছের ভিতর দিয়ে দিলাম ডিম ভেঙে। তো এখন ডিম ভেঙে এর ভিতর দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে এটা দিচ্ছি চালের গুঁড়া। তো এটা দিয়ে এটা বড়া করে নেব, বড়া করেই এই তরকারির মাঝে দেওয়া হবে। আজকে রান্না হবে চিংড়ি মাছের বড়া দিয়ে পাতাকপি। তো ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি ঢেলে দিলাম, এটা হচ্ছে জলের পানি দিয়ে দিলাম। তো এই পানিটা যখন গরম, একটু কিছুক্ষণ জাল দেওয়ার পরে এখন দিয়ে দিলাম জিরা বাটা দেওয়ার পরে এই যে সেই চিংড়ি মাছের যে তৈরি করে রাখছিলাম সেটা এখন আমার আম্মু এই যে বড়া করে এর মাঝে দিয়ে দিল। দেখতেই পাচ্ছেন এই যে কত সুন্দর একটা কালার আসে। দেখছেন সব বড়াগুলো দেওয়া হয়ে গেছে, কত সুন্দর দেখা যাচ্ছে, দেখতে কত লোভনীয় হয়েছে। এভাবে কিছুক্ষণ জাল করে তরকারিটা ঢেকে দেব। তো দেখেন প্রথমে দেখালাম সবগুলো বড়ি দেওয়ার পরে কেমন দেখা যাচ্ছে। এখন তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখেন গাইস কত সুন্দর দেখা যাচ্ছে, আর আমার সেই চিংড়ি মাছের বড়াগুলো কত বড় বড় হয়েছে। তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হলো। সবাই পাশে থাকবেন। টাটা, বাই বাই।